আমার মেয়ে ওই বার্মি স্কুলের ওইখানে পার্লার করে, ওইখানে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে আর একটা লোক ছিল, ছেলে ছিল। ও শুদ্ধ একসাথে পার্লারটা নিছিল। ওইখানে পার্লার করতো আমার ছোট মেয়ে। বড় মেয়ে ওই শ্বশুর বাড়ি চলে গেছে, 5 মাস হচ্ছে। তো এই রাত্রি দিনের বেলায় আসে, আবার চলে যায়। রাত্রি 12টা 1টার সময়, 12টার সময়, 10টার সময় রিং দিছি, 8টার সময় রিং দিছি, দেওয়ার পর মোবাইল রিসিভ করে না। প্রায় সময় ওখানেও থাকে হিসাবে। সকালে আইসা দেখতেছি যে এই অবস্থা। 3টার সময় বাসা থেকে গেছে। ওই সাংবাদিক না কি জানি না, ওই ছেলেটার সাথে ছিল, শুনছি, আমিও শুনছি আর কি। এর নাম জানি ইয়াসিন আরফাত। আমি তো সন্দেহ ওরেও করতেছি, নাইলে আমার মেয়ে ওরকম করবে কেন? আমার বাসায় তো কোনো জ্ঞানজাম নাই, কিছু নেই। দরজায় বাড়ি দিচ্ছি, কলিং বেল টিপতেছি, খুলে না। পেছন দিয়ে আবার একটা মানুষ ঢাকাই তারপর আমার কাছে একটা জানালা খুলে দিতে পারেন কিনা দেখেন না আমাকে। তো উনি জানালা একটা খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে আমি একটু পর্দাটা হচ্ছে একটু করে সরাইছি, অনেক কষ্ট করে হাত দুটো পর্দা টাঙানো, তো পর্দাটা একটু করে সরানোর পরে আমি হচ্ছে ফ্যানের সাথে রশি লাগানো দেখছি একটু করে, এইটুকুই। আমি আর কিছু দেখিনি। তখন দরজায় ওই পাশ দিয়ে যাই, দরজায় যেহেতু জোরে জোরে 2-3টা লাথি দিয়েছি, তখন দরজা খুলে গেছে, সিটকানিটা আলাদা হয়ে খুলে গেছে। তখন আমি ওকে ফোনের সাথে ঝুলানো দেখলাম। আমরা এমনিতে যতটুকু জানি আছে, রিলেশন আছে, যেহেতু ও 25 বছর এখন ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়তেছে, বিয়ের বয়সটা মোটামুটি তো হয়েছে। বিয়ের জন্য অনেকবার বলা হয়েছে, বাসা থেকে বলতেছে এখন করবো না, আমি একটু আগে পার্লারটা ইয়া করে নি, করবো মানে এরকম। কিন্তু আমি যতটুকু জানি ওর মানে রিলেশন আছে, ওর ফোনটা সবসময় সাইলেন্ট থাকতো, কারোর সাথে যে কথা বলে ওটা বুঝতে পারতাম। তো এখন যে নাকি বাসা নিয়ে দিছে, ওর সাথেই নাকি ছিল, রিলেশনটা ওর সাথে ছিল। হ্যাঁ, হয়তো কোনো তো হয়েছে, কিছু না কিছু তো হয়েছে, না হলে তার এত বড় একটা ডিসিশন নেওয়া যায় না। বাসাটা নিছিল রিমি, জিমি আর ইয়াসিন আরফাত। ইয়াসিন আরফাত বৌদ্ধগুণা থাকলে কি হবে, তবে তার অরিজিনাল বাড়ি হলো টেকনাফ সদর গোদরবিল বলে, ওইখানে বাবার নাম আব্দুল হামিদ। তবে তার সাথে এখন পারিবারিক কোনো সমস্যা নেই আমার জানা মতে। আমি মেয়ের নানা, কোনো সমস্যা নেই পারিবারিক, আলহামদুলিল্লাহ। তবে যদি সমস্যা থাকে ইয়াসিন আরফাতের সাথে থাকতে পারে, কেন আমরাও শুনছি বাপের মতো ওর বাপ, আমরাও শুনছি ইয়াসিনের সাথে কিছু সমস্যা, মানে প্রেম করছে বা ভালোবাসা করছে বা এটা ওটা। আমার মনে হয় না হলে আত্মহত্যা করার কোনো মানই হতে পারে না, বাপের কোনো কম নাই। বাপ তো সামাজিক মানুষ, দেখতেছেন তো ব্যবসা বাণিজ্য আছে, কোন কিন্তু কোনো দিক নেই। আমাদের মনে হয় অত সেদিক দিয়ে কোনো কিছু হতে পারে।